যে যারা এই কোরআনের বিপক্ষে চলেছে, যারা এই কোরআনওয়ালাদের বিপক্ষে চলেছে, যারা এই কোরআনের বিরোধিতা করেছে, যুগে যুগে তারা দুনিয়ার বুক থেকে লাঞ্ছিত অপমানিত হয়ে তারা ধ্বংস হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আর যারা কোরআনের পক্ষে থেকেছে তাদের উপর বিপদ মুসিবত, তাদের উপর জেল জুলুম মামলা হামলা মোকদ্দমা দিয়ে এক শ্রেণীর মানুষ তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করেছে। তারপরেও তারা সব কিছু মাথা পেতে নিয়ে এই পথে তারা এখনো টিকে আছে, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তোমারি জান্নাতে আমরা যাব, বলেন আল্লাহ তোমারি জান্নাতে আমরা যাব। আসুক যত বিপদ বাধা, আসুক যত বিপদ বাধা মাথা পেতে নিয়েছি, আল্লাহ তোমারি জান্নাতে আমরা যাব, বলেন আল্লাহ তোমারি জান্নাতে আমরা যাব। জুব্বা পরেছি টুপি পরেছি, নানান ঠাট্টা বিদ্রুপ মেনে নিয়েছি, আল্লাহ তোমারি জান্নাতে আমরা যাব, বলেন সুবহানাল্লাহ। এই টুপি জুব্বা পরার কারণে নানান ঠাট্টা বিদ্রুপ নানান প্রকার কথা আমরা শুনেছি, তারপরও এই পথ থেকে আমরা সরব না। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক যদি টিকে রাখে আমরা ইসলামের উপরেই থাকবো ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাই, আমার বন্ধু, এ বাবাজি, আমরা তো সব জানিয়ে তারপরে পথে আমরা পা বানিয়ে দিয়েছি। এ বন্ধুরে, যারা এই পথে চলেছে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এ বন্ধুরে সমস্ত নবীর সাহাবীরা যারা অনুসরণ করেছেন, যারা নবীর পথে চলেছে, যারা কোরআনের পথে চলেছেন, হাজারো বিপদ হাজারো মুসিবত তাদের সামনে এসেছে, তারপরও বন্ধুরে ফাঁসির কাস্টে ঝুলছে, তারপরও দিন থেকে তারা কোরআন থেকে ইসলাম থেকে এক চুল পরিমাণ পিছিয়ে যায় নাই। জোরে বলেন মারহাবা। এত কষ্ট নির্যাতন নিপীড়ন জুলুম অত্যাচার সহ্য করেছে, মাথা পেতে নিয়েছে, তারপরও কোরআন থেকে এক চুল পরিমাণ সরে নাই। কারণ কোরআনের পক্ষে থাকলে জান্নাত, কোরআনের বিপক্ষে থাকলে জাহান্নাম। জোরে বলেন ঠিক না বেঠিক? এ বন্ধুরা, কেন আপনি কোরআনটা মানবেন না? আমার ভাইজান, আমার বন্ধুরে, হযরতে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ দুনিয়ার মানুষ যারা কোরআনটা শিক্ষা করেছে, যারা আল্লাহর বাণী শিক্ষা করেছে, হযরতে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই মানুষটা তামাম পৃথিবীর মধ্যে সব চাইতে দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরা, কোরআনটা শিখার পর যদি কোনো মানুষকে নিজের চাইতে জ্ঞানী মনে করে, নিজের চাইতে যদি দামি মনে করে, হযরতে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ব্যক্তি কোরআনটা শিখার পর দুনিয়ার যত বড় শিক্ষায় শিক্ষিত হোক না কেন, এই ব্যক্তিকে যদি নিজের চাইতে দামি মনে করে, তাহলে ওই কোরআনওয়ালা আল্লাহ পাকের দেওয়া নিয়ামত কোরআনকে অপমানা করেছে। বলেন নাউজুবিল্লাহ। কারণটা কি বন্ধু? এ ভাইজান, আল্লাহ যেমন বড়, আল্লাহর কালাম তেমন বড়। আর ওই কালাম যারা শেখে, ওই কালাম যারা শিক্ষা গ্রহণ করেছেন, তারা তামাম পৃথিবীর শিক্ষার চাইতে সবচেয়ে কোটি কোটি গুণ দামি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের শিক্ষার চাইতে দামি শিক্ষা ওই মানুষের চাইতে দামি মানুষ আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এ বন্ধু, এ বাজান, যারা এই কোরআনটা শিক্ষা গ্রহণ করেছেন, আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, তিরমিজি শরীফের ভিতরে নকল করেন, যেই ব্যক্তি কোরআনটা শিক্ষা গ্রহণ করলো, ওই ব্যক্তি তার কপালে নবুয়তের ইলম জমা করেছে। বলেন সুবহানাল্লাহ।
ওই ব্যক্তি তার কপালে নবুয়তের ইলম তার কপালে জমা করেছে। সুবহানাল্লাহ। বন্ধুরা, শুধু তাই নয়, সোহেল তুস্তুরী রহমাতুল্লাহ আলাইহি বলেন, বন্ধু, আমরা কোরআনের পক্ষে থাকবো কি থাকবো না? জোরে বলেন। কোরআনের পক্ষে কি থাকবো সবাই? আমরা কোরআনের পক্ষে থাকবো বন্ধু। সোহেল তুস্তুরী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা দাবি করে আমরা কোরআনের পক্ষে থাকবো, আমরা কোরআনকে নিয়ে ভালোবাসবো, কোরআনকে মহব্বত করব, সোহেল তুস্তুরী রহমাতুল্লাহ আলাইহি বলেন তার আলামত হইল যে ব্যক্তির কলিজার মধ্যে কোরআনের প্রতি ভালোবাসা আছে, কোরআনটা সংরক্ষণ আছে, যেই কলিজার মধ্যে কোরআনের মহব্বত রয়েছে, এটাই প্রমাণ করে সে কোরআনকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। যদি আমরা কোরআনকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসা হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহকে ভালোবাসবে, কোরআনকে ভালোবাসবে, কোরআনকে মহব্বত করবে, আল্লাহ পাক বলেন আমি তাদের জন্য আমার জান্নাত রিজার্ভ করে দিয়েছি। সুবহানাল্লাহ। বন্ধুরা, কেন আপনি কোরআনকে ভালোবাসবেন? কেন কোরআনকে মহব্বত করবেন? বন্ধুরে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে যত পাওয়ার দিবেন, এই কোরআনকে স্পেশালি আল্লাহ পাওয়ার দিবেন, এই কোরআনটা সরাসরি আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহর সাথে তর্ক করবে। বলেন মারহাবা। কোরআনটা আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহর সাথে তর্ক করবে। যখন কোনো নবী পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতে পারবে না, তখন কোরআন আল্লাহর সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা আমার, বাবাজি আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহর নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের উপরে তিনটি বস্তু থাকবে, তিনটি জিনিস থাকবে। তার এক নাম্বার হলো কোরআন। এক নাম্বার কি বলেন? কোরআন। দুই নাম্বার আমানত, দুই নাম্বার আমানত থাকবে। তিন নাম্বার আত্মীয়তা থাকবে। এই তিনটা জিনিস আল্লাহর আরশে আজিমের নিচে থাকবে। মুসলমান ভাইরা আমার, বাজান রে বাবাজি, এই তিনটা জিনিসের দাম কম না বেশি? কোরআনের দাম কম না বেশি? আমানত যারা রক্ষা করবে, আমানতের দামও কম না। আত্মীয়তার সম্পর্ক যারা টিকে রাখবে, যারা বজায় রাখবে, এরও দাম কম না। এই তিনটি জিনিসই খুবই মারাত্মক জিনিস, খুবই কঠিন জিনিস। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক ডেকে বলেন, অধিকাংশ মানুষ আর জিন জাতিকে আমি আল্লাহ জাহান্নামের জন্য বানাইছি। বলেন নাউযুবিল্লাহ। অধিকাংশ মানে বেশিরভাগ মানুষকে আল্লাহ জাহান্নামের জন্য, মানব এবং জিন জাতিকে কিসের জন্য বানাইছেন? জাহান্নামের জন্য বানাইছেন। এটা কার কথা? আল্লাহর কথা, এটা মৌলবীর কথা না। মুসলমান বন্ধু, মুসলমান বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অধিকাংশ মানুষকে আমি, অধিকাংশ জিন আর মানুষকে জাহান্নামের জন্য বানাইছি। বন্ধুরা, শুন, সেই মানুষগুলো আর জিন জাতি কারা হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো বিস্তারিত আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আমাদের কাছে যেন খটকা না লাগে, যেই জন্য আল্লাহ পাক সব বিস্তারিত আলোচনা করেছেন যে অধিকাংশ মানব এবং জিন জাতিকে আমি জাহান্নামের জন্য বানাইছি। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু ডাকদা বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমার আল্লাহ বলেন, যারা জান্নাত, যারা জাহান্নামে যাবে, এক নাম্বার ওই ধরনের মানুষ হবে
যাদের কলিজা থাকবে, যাদের অন্তর থাকবে, কিন্তু এই অন্তর দিয়ে কোরআনকে বুঝবে না, কোরআনকে মানবে না, কোরআনওয়ালাদেরকেও মানবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এক নাম্বার গুণ কি? আল্লাহ পাক কোরআন তাদেরকে কলব দিয়েছেন, অন্তর দিয়েছেন। এই অন্তর দিয়ে, এই কোরআন দিয়ে, এই দিল দিয়ে তারা কোরআনকে মানবে না, কোরআনওয়ালাদের মানবে না, আল্লাহকে অস্বীকার করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এক নাম্বার, যে অন্তরে কোরআনকে ঘৃণা করে, যে অন্তরে কোরআনকে ভালোবাসে না, কোরআনকে মহব্বত করে না, কোরআনওয়ালাদেরকে ভালোবাসে না, এমন মানুষ আছে না নাই? এমন মানুষ আছে না নাই? যারা কোরআনকে ভালোবাসে না, কোরআনওয়ালাদেরকে ভালোবাসে না, আল্লাহকে অস্বীকার করে, যে আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আইনুল লা ইবসিরুনা বিহা। এ বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, আমি তাদেরকে দুইটি চক্ষু দিয়েছি। জোরে বলেন, চক্ষু কে দিয়েছেন? আল্লাহ। চক্ষু কি দুনিয়ার কোনো মানুষ কি দিয়েছে? বলেন, এই চক্ষু কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। সে আল্লাহ পাক বলেন, এ বান্দারে, আমি তোমাকে দুইটি চক্ষু দিয়েছি। যাদের চক্ষু নাই, এই চোখ দিয়ে দেখতে পায় না, এই চোখ দিয়ে আল্লাহর এত সুন্দর দৃশ্যগুলো দেখতে পায় না। এ বন্ধুরে, যেই মানুষটাকে নিয়ে সংসার করে, যেই মানুষটাকে নিয়ে জীবন কাটিয়ে দেয়, এমন মানুষকেও দেখতে পায় না। আমার আল্লাহ বলেন, আমি যাদেরকে চক্ষু দিয়েছি, আমার চক্ষুর নিয়ামত তারা শুকর আদায় করে শেষ করতে পারবে না। আমার আল্লাহ ডাকতে বলেন, আমি যাদেরকে চক্ষু দিয়েছি, এই চক্ষু দিয়ে আমার কোরআনের ভিতরে তালাশ করে না, এই চক্ষু দিয়ে আমার পয়গম্বরের সুন্নতের উপর নজর করে না, এই চক্ষু দিয়ে কোরআনওয়ালাদের প্রতি সে নজর করে না, এই চক্ষু দিয়া বিভিন্ন গুনাহের কাজে, বিভিন্ন ফাহিশা কাজে, বিভিন্ন ভাবে মানুষকে চক্ষু দিয়া মানুষকে বিভিন্ন কাজের ভিতরে নিয়ে যায়। আমার আল্লাহ বলেন, আমি তাদেরকে চক্ষু দিলাম, এই চক্ষু দিয়া কোরআন করে না, কোরআনের উপর দৃষ্টি দেয় না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন মানুষ আছে না নাই? এক নাম্বার, যারা কলব দিয়ে, অন্তর দিয়ে কোরআনকে যারা উপলব্ধি করে না, আর এই চক্ষু দিয়া যারা কোরআনের উপর নজর করে না, কোরআনওয়ালাদেরকে দেখে না, এমন ব্যক্তিকে আল্লাহ পাক কোনে দিবেন? জাহান্নামে দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন, আমি তারপরেও দুইটি কান দিয়েছি। বলেন, কান কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, বান্দারে, আমি তোমাকে যেই কান দিলাম, এই কান পৃথিবীর কেউ তোমাকে দেয় নাই। এই কান দিয়া যখন মসজিদ আজান দিবে, আজানটা শুনবে, যখন কোরআনের কথা বলবে, আমার বান্দা যখন কোরআন নিয়ে গবেষণা করবে, এই কান দিয়ে শুনবে, এই কান দিয়ে কোরআনের কথাগুলো শুনবে, হাদিসের কথাগুলো শুনবে, ইনসাফের কথাগুলো শুনবে, কিন্তু তারা এই কান দিয়ে কোরআনকে শোনে না, সত্যকে শোনে না। এই কোরআন দিয়ে তারা, এই চক্ষু দিয়ে কোরআনও দেখে না, কোরআনও শোনে না, কোরআনের কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করে না। আমার আল্লাহ ডাকতে বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন, তাদেরকে গালি দিয়েছেন। আমার আল্লাহ বলেন, এমন নিমক হারামের দল, এরা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। আমার আল্লাহ বলেন, যাদেরকে আমি কলব দিলাম, যাদেরকে আমি চক্ষু দিলাম, যাদেরকে আমি কান দিলাম, আমি যাদেরকে অন্তর দিলাম, এই অন্তর দিয়া কোরআনকে উপলব্ধি করে না, কোরআনওয়ালাদেরকে উপলব্ধি করে না, এই চোখ দিয়া কোরআনের প্রতি দৃষ্টি দেয় না। আল্লাহ বলেন, তারা হলো জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ জানোয়ারের জন্য তো জাহান্নাম নাই, জান্নাত নাই। জোরে বলেন ঠিক না ঠিক?
কোন জীবজন্তু কি জাহান্নামে জান্নাতে যাবে? বলেন যাবে কি? তাদের জন্য জাহান্নাম জান্নাত এগুলো নাই। আপনি আমার জন্য জাহান্নাম জান্নাত আছে না নাই? এ বন্ধুরা, এই জন্য আমার আল্লাহ বলেন, গালি দিলেন যাদেরকে আমি কলব দিলাম, অন্তর দিয়েছি, যাদেরকে আমি চক্ষু দিয়েছি, যাদেরকে আমি কান দিয়েছি, এরা যখন এই চক্ষু দিয়া, এই অন্তর দিয়া, এই দিল দিয়া, কান দিয়া কোরআনের কথা শোনে না, দেখে না, কোরআনওয়ালাদেরকেও বোঝে না, আমার আল্লাহ বলেন তারা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট।